এই পৃথিবীতে যে যা অর্জন করে সব ত্যাগ করেই হয়, ভোগ করে অর্জন করতে কেউ পারে না, ত্যাগ করতে হয়। এই জন্য হিম্মত করতে হবে। কোন অভিভাবকের ছেলে মেয়ে এই পথে চলে গেলে তাদেরকে বোঝাতে হবে, ওলামাদের কাছে আনতে হবে, কাউন্সেলিং করতে হবে, নসিহা করতে হবে, এটা সঠিক পথ না। আমি সব সময় সব জায়গায় বলার চেষ্টা করি, আমাদের বাপ চাচারা যারা ছিলেন, এই মাহফিলেও যারা বৃদ্ধ বয়সের আছেন, 60-65 বছর, 55-50 বছরের যারা আছেন, খবর নিয়ে দেখেন তো ওনাদের মধ্যে কেউ বিয়ের আগে ইটিস পিটিস করে বিয়ে করছেন এরকম আছে? হাজারে 1-2জনে খুঁজে পাবেন না, ঠিক না? সময় হয়েছে, বাপ মা বিয়ে দিচ্ছেন, যারা বিয়ে করছেন কাহিনী খতম। যার সাথে বিয়ে হয়েছে ওই বেচারির সাথে জীবন কাটাতে কাটাতে এখন বুড়ি হয়ে গেছে, উনি বুড়া হয়ে গেছে, সম্পর্ক এখনো টিকে আছে, এমন টিকা টিকছে একদম সুপারগুলোর মতো ভালোবাসা আছে, ঠিক না ঠিক? আর আপনারা বিয়ের আগে ওই প্রেম প্রীতি ভালোবাসা 2 নাম্বারই এগুলো এত করেন যে ভালোবাসা আপনাদের এত উতরায়, মেসেজ আদান প্রদান করেন হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, মোবাইলে, কলে, ভিডিও কলে, তারপরে চাইনিজে খাওয়ান, চটপটি খাওয়ান, বাদাম খাওয়ান, ফুচকা খাওয়ান, জামা কিনে দেন, কাপড় কিনে দেন, মোবাইলে ব্যালেন্স দেন, এত কিছু করেন, চিঠি আদান প্রদান করেন, এত তামাশা, আরে ভালোবাসা এত দেন, এত দেওয়া দেওয়ার পরেও দেখা যায় কদিন পরে ঠুস করে ভেঙে যায়। চায়না মালও আর একটু বেশি টাইম লাস্টিং করে। এই তথাকথিত অবৈধ প্রেম ভালোবাসা যতটা লাস্টিং করে এর চাইতে চায়না মালও আরো বেশি, চায়না মালের চাইতে এটার লাস্টিং কম। অতএব এই 2 নম্বর ভালোবাসা চান? ওই মুরব্বীদেরকে দেখেন, ওই চাচিরে ছাড়া এখনো চাচা কিচ্ছু বুঝে না, ঠিক না ঠিক? চাচারে ছাড়াও চাচি কিছু বুঝে না। ভালোবাসা আঠার মতো, কারণ এই ভালোবাসায় কোনো ভেজাল নাই, নোংরামি নাই, অসভ্যতা নাই, এটার নাম দিছে প্রেম। আমি বলি কিছু মানুষ আছে হয়তো আসলেই শয়তানের প্ররোচনা পরিচিত হয়ে সত্যি সত্যি একেবারে প্রেমে ভাবে, আবেগে, ভাবালুতায় পড়ে গেছে, এরকম কিছু মানুষ আছে। আর বেশিরভাগই তথাকথিত বিবাহের আগে যে 2 নম্বরই এই প্রেম রিলেশন করে, এগুলো হলো মেয়েদের হলো ফুচকা চটপটি খাওয়ার, টাইম পাস করার ধান্দা, আর ছেলেদের হলো যত সব ছেলেদের হলো এই বদমাইশি করা আর ফুসনষ্টি করার ধান্দা। অনেকে হয়তো খুব দিল থেকে, হ্যাঁ না আমার এসব ধান্দা টান্দা নাই, আমি আসলে এখলাসের সাথে ভালোবাসি, খালেস নিয়তে ভালোবাসি, এরকম কিছু লোক আছে, হয়তোবা না আছে। কিন্তু যত এখলাসের সাথে ভালোবাসেন, পদ্ধতি যদি ত্রুটি হয় এখলাসের সাথে কইরাও লাভ হবে। আপনি যদি আল্লাহকে খুশি করার জন্য খালেস নিয়তে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুকুর জবাই করেন, কোরবানি হবে? গোশত খাওয়া যাবে? আপনার নিয়ত তো খাঁটি আছে, নিয়ত তো ফুচকা চটপটি না, ভেজাল নাই। তারপরেও যদি আপনি পদ্ধতি ত্রুটি করেন সেটাতে হালাল হবে? বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম, পরিষ্কার হারাম। এই হারামে আল্লাহ তাআলা আরাম রাখেন। সারা দুনিয়ার দিকে তাকায় দেখেন। আচ্ছা, সারা দুনিয়া যাওয়ার দরকার নাই, আপনার দেশের দিকেই তাকান। সারাদিন যারা আপনাদেরকে নাটকের মধ্যে, সিনেমার মধ্যে প্রেম শিখায়, ভালোবাসা শিখায়, বাপ মা রাজি না, তারপরও কিভাবে তাদের অসন্তুষ্ট করে, তাদের সাথে বেয়াদবি করে, তাদের চোখের পানি ফেলে, তাদের মনে কষ্ট দিয়ে কিভাবে 2 নম্বর পথে যাওয়া লাগে, ইসলাম নিষেধ করে তারপরেও ধর্মীয় নিষেধকে উপেক্ষা করে কিভাবে 2 নম্বরই করা লাগে, সামাজিক বাধা উপেক্ষা করে কিভাবে 2 নম্বরই করা লাগে, নাটক, সিনেমা, নোবেল উপন্যাসে সারাদিন এগুলো শিখায় না? যে প্রেম করে তোমাকে জয় করতে হবে, জ্বলে যাবা, পুড়ে যাবা, বাঁচাতে পারবে না কেউ, তুমি 14 গোষ্ঠী সহ ধ্বংস হয়ে যাও, তারপরও প্রেম করো, এগুলো না শিখায় সারাদিন? আচ্ছা, এই ভালোবাসার শিক্ষক যারা, এই প্রেমের শিক্ষক যারা, নায়ক নায়িকা, বিভিন্ন তথাকথিত শিল্পী, এক যুগে যারা মানুষকে বিনোদন টিনোদন দিত, এরা বিনোদন কর্মী ছিল, বড় রাজা বাদশাদের বিনোদন কর্মী ছিল। এখনকার যুগে এসে তারা হয়ে গেছে শিল্পী। যাক, আমি তাদের ছোট করি না, তাদের মধ্যে অনেক যোগ্যতা, দক্ষতা অনেকের মধ্যে অবশ্যই আছে, কিন্তু সেটাকে অজাগা ব্যয় করে, আল্লাহ নিষিদ্ধের পথে ব্যয় করে কোনো মুসলমান কখনো সুখে থাকতে পারে? তার প্রমাণ হলো এই যারা আপনাদেরকে সারাদিন ভালোবাসা শিখায়, প্রেম শিখায়, তাদের দেখা দেখি আপনারা এসব আকাম কুকাম করেন, ওই বিপথে যান। আপনাদের এই ওস্তাদ যারা, নায়ক নায়িকা যারা, এদের প্রেম ভালোবাসার বিয়ের অবস্থা দেখছেন কি পরিমাণ ভাঙে? যেইভাবে ঘটা করে হয়, সারা দুনিয়াতে আওয়াজ করে, বিরাট ডাকডোল পিটে, মিডিয়া টিডিয়া আওয়াজ করে, হ্যাঁ উনি একটা ঘটাইছে, বিয়ে করছে, ভালো কথা। 6 মাস 1 বছর অনেক সময় টিকে না, ঠিক না ঠিক? ঠুস ঠাস শুধু ভাঙে আর ভাঙে।
ভালোবাসা শিখতে চান, ওই মুরব্বী চাচা চাচিরে দেখেন 2 নম্বর পথে যায় নাই, ভালোবাসা আঠার মতো আছে আলহামদুলিল্লাহ। এবং গোটা দুনিয়াতে হারাম রিলেশন করে যাদের সমাজে এই দাম্পত্য জীবন বলেন, আপনার যৌন আকাঙ্ক্ষা বলেন, চরিতার্থ করা হয়, তাদের দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবনগুলোর অবস্থা যায় দেখেন কি অবস্থা। এক একজনের 5 জন চেঞ্জ করা হয়েছে, 10 জন চেঞ্জ করা হয়েছে, সকালে একটা বিএফজিএ, বিকালে আর একটা বিএফজিএ, আছে না নাই? যুবকরা মুসলমানের সন্তান বিপদগামী হতে পারে না। সব যুবকদের আজকাল এই বদমাইশি আছে, সব অনেক মেয়েদের আছে, বেশিরভাগ যুবক ছেলে মেয়েদের আছে। কিন্তু আমি একজন মুসলমান হিসাবে, বিবেকবান হিসাবে আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরে সবাই যা করে আমিও তা করি, তাহলে আমি আর বিশেষ হইলাম কি? জান্নাত তো বিশেষ মানুষদের জন্য, ঠিক না ভাই? ঠিক। ডাইরেক্ট হয়ে যাবেন না, নিজের মেরুদণ্ডে কিছু শক্তি রাখবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কোন অভিভাবকের যদি ছেলে মেয়ে বিপদগামী হয়, তাদেরকে বোঝাতে হবে, প্রয়োজনে কড়াকড়ি করতে হবে, ওই 2 নম্বরের পথ বন্ধ করে দিতে হবে। কান্দাকাটি করবে, বলবে আমি মরে যাব, হান হবে, তান হবে, এত সোজা না মরণ। কথা কি বুঝাতে পারছি? হ্যাঁ, বেশি বেলাইন যদি মনে হয় যে না আসলেই কোনো অঘটন ঘটাইতে পারে, অবশ্যই তাকে যথাযথ মনিটরিং করতে হবে। আর সবচেয়ে বড় জিনিস হলো বোঝানো এবং আল্লাহর কাছে দোয়া করা, বোঝানো এবং দোয়া করা। আর এই 2 নম্বরের পথে যেন সে না যায়, সে পথ বন্ধ করার উদ্যোগ নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। যত প্রেম করো সমস্যা নাই, ডিভোর্সি মেয়ের দায়িত্ব নিলেই সমস্যা। স্বামী মারা গেছে এমন মেয়েকে বিয়ে করলেও সমস্যা। 2টা বিয়ে করে একজন অসহায় মেয়ের দায়িত্ব কি নিব না? নেওয়া যায় না? মাশাআল্লাহ, একজন বড় মনের মানুষ পাওয়া গেছে। ভাই, প্রথম কথা হলো, দ্বিতীয় বিয়ের কথা আগে পরে বলি, আগে প্রথম বিয়েরটা বলি। আমাদের সমাজে মানুষ অনেক সময় ভালো পথে থাকতে পারে না মানুষের জ্বালায়। ডিভোর্সি মেয়েকে বিয়ে করা ভালো না খারাপ? ভালো জিনিস। একজন মেয়ে ডিভোর্স হওয়া মানেই কি সে খারাপ? কিন্তু আমাদের দেশে দেখবেন কোনো মেয়ের তালাক হয়ে গেলে এলাকায় আশেপাশে সবাই তাকে তুলনা দেয়, খোঁটা দেয়, তাকে তাচ্ছিল্য করে, তাকে আক্রমণ করে কথা বলে, খোঁচা দিয়ে কথা বলে, বলে তুই না তালাক খায় আসছস, ভালো হলে তালাক পাইতি। ভাইরা আমার, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যারাও তালাক প্রাপ্তা হয়েছেন এবং তাদেরকে পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে দিয়েছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে। দেখেন, তালাক খাওয়া এটা কোনো মেয়ের খারাপ হওয়ার প্রমাণ সব সময় হতে পারে। অনেক ভালো মেয়ে জুলুমের শিকার হয়ে তালাক প্রাপ্তা হয়ে বাবার বাড়িতে ফেরত আসে। এই জন্য আপনি যদি খোঁচা মেরে কথা বলেন, এই আপনার একটা খোঁচাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। অনেক মহিলারা আছে, অনেক পুরুষরা আছে, তাদেরকে আঘাত দিয়ে কথা বলে, ঠিক না বে ঠিক? এই ডিভোর্সি মেয়েরা, কারো স্বামী মারা গেছে, তারা যদি বিয়ে বসে কোথাও, তো ওইটাকে আমাদের সমাজ ভালো চোখে দেখে না, মনে করে যে ও আবার এই বয়সে বিয়ে করতে গেছে। অথচ বিয়ে করা তার অধিকার, বিয়ে করাটাই তার জন্য উচিত এবং এটাই তার জন্য সেফ পথ, নিরাপদ পথ। কিন্তু সমাজের মানুষ দেখবেন আকাম কোকাম করলে সমস্যা নেই, ভালো কাজ করলেই সবাই সমালোচনা করে, ঠিক না বে ঠিক? তো এই সমস্ত সমালোচনা আমরা শুনবো না। আপনি কোনো ডিভোর্সি মেয়েকে, কোনো বিধবা মেয়েকে যদি বিয়ে করেন আল্লাহকে খুশি করার জন্য, যে আল্লাহ আমি স্যাক্রিফাইস করলাম, অবশ্যই আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। এবার আসে দ্বিতীয় বিয়ের কথা। দ্বিতীয় বিয়ে করবেন, ভালো কথা। দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম কথা হলো, আপনি 2 জন স্ত্রী বা একাধিক স্ত্রী থাকলে তাদের প্রতি সমতা বজায় রাখতে পারবেন কিনা, এভাবে আপনার কনফিডেন্ট আছে কিনা, নাকি একদিকে ঝুঁকে গিয়ে আরেকজনের ভুলে যাবেন। আমি অনেকের কথা জানি, জোশে পড়ে বিধবা মেয়ের আশ্রয় দিতে গিয়ে, তাকে সহায়তা করতে গিয়ে বিয়ে করছে, কয়দিন পরে জোশ থেমে গেছে, আর ওই বেচারের খোঁজ খবরও নেয় না। এরকম যেন না হয়, সকল শর্ত পূরণ করে করতে হবে। একাধিক বিয়ে করা এটা আরেক মুশকিল। আমাদের সমাজে একটার বেশি বিয়ে করলে আশেপাশে মানুষ এমন একটা ভাব করে, মনে হয় লোকটা জেনা করছে, এরকম খারাপ চোখে দেখে। উদ্দেশ্যমূলকভাবে ইসলামের শত্রুরা মুসলমানদের কাছে হালাল বিষয়গুলোকে খারাপ করে তুলে ধরছে। ইবলিস এক্ষেত্রে কাজ করছে। আল্লাহ যেটাকে হালাল করেছেন, ওটা যদি আপনি হারাম মনে করেন, ওইটাকে যদি আপনি খারাপ মনে করেন, ইমানই থাকবে না, ইমানই থাকবে না। এত জটিল বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, শুকনা গোবর দিয়ে রান্না করা জায়েজ আছে কিনা? শুকনা গোবর এটাকে বিভিন্নভাবে জ্বালানি হিসাবে আমাদের দেশে গ্রামাঞ্চলে অনেক জায়গায় ব্যবহার করা হয়। তো রান্নার কাজে যদি শুকনা গোবর ব্যবহার করেন,
ওইটা পুড়ে ওইটার আগুনে রান্না করেন, তাহলে সে রান্না খাওয়া হালাল হবে। ওই রান্না খাওয়া হালাল হবে, এই রান্না খাওয়াতে কোনো অসুবিধা হবে। দেখার বিষয় হলো পাতিলে যে রান্না করছেন ওই চাল ডাল মাছ গোশত তরি তরকারি এটা টাকা হালাল টাকা দিয়ে কিনছেন কিনা, এটা হলো মূল দেখার বিষয়। ওই আসলটা জিগান না, শুধু নকলগুলা জিগান, ডানে বামে আতায় বাড়ান, কি দিয়া জ্বালানি করছেন ওইটা বিষয় না, ওই পাতিলের ভিতরে যেটা আনছেন ওটা কি চুরি করে আনছেন কিনা, আর একজন আইল ঠেলে তার দিয়া আপনার চাউল বানায়া ধান চাষ করে চাল বানায়া তারপর এসে আনতেছেন, ওই হারাম খাইতেছেন কিনা সেটা হলো দেখার বিষয়। কথা কি বুঝাতে পারছি? হারাম যদি হয়, হারাম খানা যদি হয়, ওইটা যদি একেবারে কাঠের লাকড়ি দিয়াও আপনি আগুন জ্বালান তাতেও ওই খাওয়াটা হালাল হবে। আর যদি পাতিলের জিনিসটা হালাল থাকে, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত ঝরা টাকা দিয়ে টন টন করে বাঁচবে এরকম ফ্রেশ হালাল টাকা, ওইটা দিয়ে যদি বাজার করে আপনি, ওইটা দিয়ে যদি ফসল উৎপাদন করে আপনি রান্না বাড়া করেন, তাহলে গোবর দিয়ে রান্না করলেও সেটা হালাল হবে। কারণ গোবর তো আগুনে পড়ে ছাই হয়েছে, উত্তাপ দিছে, ওইটা তার পাতিলে ঢুকে নাই যায়। পাতিলে ঢুকলে না ওইটা নাপাক হইতো, নাজায়েজ হইতো। যেহেতু পাতিলে ঢুকে নাই, অতএব গোবর দিয়ে রান্না করলেও ওই রান্না করা খাবার খাওয়া হালাল হবে। কথা কি বুঝাইতে পারছি? এরপরে প্রশ্ন হলো, মাথায় খোপা বাঁধা অবস্থায় কি নামাজ হবে? মেয়েরা নামাজ পড়ার সময় তাদের মাথার খোপা তারা বেঁধেও নামাজ পড়তে পারে, চুল ছেড়েও নামাজ পড়তে পারে, অন্য কোনোভাবে রেখেও নামাজ পড়তে পারে। মূল বিষয় হলো নিষিদ্ধ কোনো অবস্থাতে যেন না থাকে। অর্থাৎ বিশেষ করে নামাজের মধ্যে মেয়েদের মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ঢেকে নামাজ পড়তে হয়। 2 হাতের কবজি, 2 পায়ের পাতা এবং চেহারা, এইগুলা ছাড়া আর বাকি পুরো শরীর ঢেকে রাখতে হয়, চুলও ঢেকে রাখতে হয়। অতএব বড় ওড়নার ভেতরে চুল আবৃত রেখে নামাজ পড়বেন। সেখানে তিনি খোপা বাঁধছেন না বাঁধেন নাই, এটার সাথে নামাজ হওয়া না হওয়ার সম্পর্ক নাই। কথা কি বুঝাতে পারছি? ফজরের ওয়াক্ত কখন শেষ হয়? সূর্য ওঠা বলতে সূর্য লাল হয়ে ওঠা নাকি ফর্সা হওয়া, কখন নিষিদ্ধ সময় হয়? ভাইরা আমার, সূর্য কখন উদিত হয়, আপনি যেই এলাকাতে যেই অঞ্চলে বসবাস করেন এখানে সূর্য কখন বের হয় তখন নামাজ নিষিদ্ধ হয়। সূর্য কখন উদিত হয় আজকাল তার টাইমিং আধুনিক যুগে প্রতিদিনেরটা প্রতিদিন অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে জানা যায়। এতটা এত মিনিটে সূর্য উঠে, ওই সূর্য ওঠার টাইম ফলো করে আপনি তার কয়েক মিনিট আগে ফজর নামাজ পড়া বন্ধ করবেন। কারণ সূর্য যখন উঠে ওই মুহূর্তে নামাজ পড়া হারাম। ওই মুহূর্তে নামাজ পড়া কি? সূর্য পূজারীরা এই সময় সূর্যকে সিজদা করে, তাদের সাথে যেন সাদৃশ্য না হয় সেজন্য এই টাইমে নামাজ পড়া নিষেধ। ঠিক একইভাবে সূর্য যখন ডুবে ওই টাইমেও নামাজ পড়া নিষিদ্ধ, কারণ ওই টাইমে সূর্য পূজারীরা সূর্যকে পূজা করে। এই জন্য সূর্য যখন উঠে তার আগে পরে কয়েক মিনিট নামাজ পড়া উচিত না, একদম লাস্ট মোমেন্টে গিয়ে। তো এই জন্য পশ্চিম পূব আকাশে সকালবেলা যে লালের কথা বলছেন, সূর্য ওঠার অনেক আগে থেকে লাল হয়। তো ওই লাল হলেই যে নামাজ নিষিদ্ধ হবে ব্যাপারটা সেরকম না। সূর্য উঠার সময় হবে যখন, তখন নামাজ হারাম হবে।